আসসালামু আলাইকুম সবাইকে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি গত ক্লাসে এই 13-14 করেছিলাম বীজগণিত চ্যাপ্টারের, মানে ক্লাস 9-10 এর বীজগণিত চ্যাপ্টারের 3 পয়েন্ট 13-14 করাইছি। অবশ্যই গত ক্লাস দেখবেন। এখন আমরা 15 নম্বর ম্যাথটা সলভ করাবো। আমি একটা কথা বলে নেই যে আমি ম্যাথ যে কোনো ক্লাসে করে না কেন, পরীক্ষা কিন্তু এই সেম প্রসেসের ম্যাথগুলো অনেক সময় চলে আসে, এখন যে কোনো ক্লাসে আসতে পারে। তো আপনি এই ম্যাথগুলো যদি দেখেন আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, তাহলে আপনি অবশ্যই ম্যাথটা অনেক ভালোভাবে বুঝতে পারবেন, কারণ আমি অনেক সহজ নিয়মে বোঝাই। আর যেগুলো যত কনফিউশন থাকে ম্যাথের মাধ্যমে সব কনফিউশন দূর করে দেই। যেখানে কনফিউশনটা বোঝা যায়, যেখানে বুঝতে অসুবিধা হতে পারে, সেটা আমি বুঝাই দেই। তো এই কারণে আমার মানে ম্যাথ ক্লাসগুলো দেখবেন প্রথম থেকে। তো এই ক্যাটাগরির ম্যাথগুলো বিভিন্ন মান পরিবর্তন করে দিয়ে বিভিন্ন কোশ্চেনে চলে আসে বা পরীক্ষা চলে আসে। তো এই কারণে ম্যাথগুলো মানে ম্যাথ ক্লাসগুলো আমার দেখা অনেক ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন। এখন আমরা 15 নম্বরটা সলভ করবো। এগুলো করাইছি আগের ক্লাসগুলো দেখতে দেখতে আসবেন প্রথম থেকে, তাহলে ম্যাথের প্রতি কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। দেখেন এখানে বলা হয়েছে, শুরু করা যাক। বলা হয়েছে যে a⁴ প্লাস a স্কোয়ার ইন্টু b প্লাস b⁴ ইকুয়াল টু 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4 হলে দেখাও যে, বা দেখাইতে বলেছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানটা কত আর ab এর মানটা কত। দেখেন আমরা কাছে দেওয়া আছে, এটা লিখে নেব 15 নম্বর, তাই না? 15 নম্বর দেওয়া আছে a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ বা b4 ইকুয়াল টু 8। তো আমরা আরেকটা দেওয়া আছে, এটা আমরা এটার কি একটা মানে মান বের করে নিই, কারণ মান যদি না বের করি আমাদের এই মানগুলো আসবে না। এমনভাবে ম্যাথটা প্রসেসিং এর মাধ্যমে শেষ করতে হবে যাতে এই মানগুলো বের করতে পারি। তাহলে বুঝতে পারলাম বিষয়টা। এখন দেখেন আমরা এটাকে এভাবে লিখতে পারি ভাঙ্গায় স্কোয়ার, কারণ কারো পাওয়ারের উপর আরেকটা পাওয়ার বা মাত্রার উপর একটা মাত্রা থাকলে সেগুলো মাত্রাগুলো গুণ অবস্থায় থাকে, তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4। তারপরে প্লাস আছে, প্লাস লিখলাম। এখানে a স্কোয়ার b স্কোয়ার আছে প্লাস b স্কোয়ার, তারপর একটা স্কোয়ার দিলাম, তাহলে b4 আসে ইকুয়াল দেওয়া আছে 8। এখানে একটা আমরা সূত্র পড়ছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন কথা হচ্ছে এখানে তো 2টা নাই, আমরা 2টা আনার জন্য একটা কাজ করব। দেখেন a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার, তারপরে আছে স্কোয়ার। এখন হচ্ছে এখানে স্কোয়ার বি স্কোয়ার একটা ছিল, এখন আমাদের হচ্ছে 2টা স্কোয়ার বি স্কোয়ার আছে, তাই না? কথা তাহলে এখানে দেখেন যেহেতু আমরা 2 স্কোয়ার বি স্কোয়ার লিখছি, তাহলে আমাদের একটা স্কোয়ার বি স্কোয়ার বাদ দিতে হবে। তাহলে এখানে কিন্তু একটা স্কোয়ার বি স্কোয়ার আসবে, তাহলে আমরা অবশ্যই একটা স্কোয়ার বি স্কোয়ার বাদ দিব। তারপরে ইকুয়াল দিয়ে 8 আছে। এখন কথা হচ্ছে এটা অতিরিক্ত কিসের জন্য আনলাম ম্যাথের মধ্যে, এটা আমি কিসের জন্য করবো? এখন ম্যাথ করার সময় যদি আপনার কোনো কিছু আনতে হয়, এটা আপনি আনতে পারবেন, কিন্তু যেটা আনবেন সেটা অবশ্যই বাদ দিয়ে দিবেন। কিভাবে? তার মানে কি, এটা আর এটা সেম মান থাকবে। দেখেন এখানে 2টা স্কোয়ার স্কোয়ার আমি জোর করে লিখছি, কারণ এই সূত্রটা ফেলানোর জন্য স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখেন এখানে 2টা স্কোয়ার বি স্কোয়ার লিখছি, আর এখানে স্কোয়ার বি স্কোয়ার লিখছি, বাদ দিছি, মানে 2টা থেকে একটা বাদ দিছি, তাহলে আবার এই একটাই আসে। বুঝতে পারছেন বিষয়টা? এটা আনার কারণ সূত্র ফেলানোর জন্য, কারণ সূত্র না ফেলালে আপনি ম্যাথ সলভ করতে পারবেন না, এই কারণে। তাহলে এখানে দেখেন a স্কোয়ার প্লাস 2b প্লাস স্কোয়ার সূত্র করছে। দেখেন আমরা এখানে a স্কোয়ারটা হচ্ছে a আর b স্কোয়ারটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার তারপর স্কোয়ার, তাহলে সূত্রটা কি হবে? a স্কোয়ার প্লাস 2b প্লাস স্কোয়ার সূত্র হচ্ছে প্লাস স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু 8। দেখেন এখানে স্কোয়ার বি স্কোয়ার আমরা এটাকে এইভাবে লিখতে পারি a b এর উপর স্কোয়ার, তার মানে বোঝায় যে a এর উপর স্কোয়ার আছে, b এর উপর স্কোয়ার আছে, এটার মানে এটা বোঝায় ব্র্যাকেট দ্বারা। কারণ এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একটা সূত্র বললো, আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতে, বেসিক ক্লাসগুলোতে a প্লাস b মানে গুণ করার নিয়ম, চলকের গুণ করার নিয়মগুলো সবকিছু বুঝে দিয়েছিলাম। তো এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা এইভাবে আসছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b গুণ করলেই এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা আসে। আর যে সূত্রটা আমরা বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করি, এই সূত্রগুলো এই কারণে তৈরি করা হয়েছে যে a প্লাস b আর a মাইনাস b সূত্রটা গুণ যদি করি, গুণের নিয়ম সব বুঝাই দিচ্ছি, বেসিক ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক সহজ নামে বুঝাই দিচ্ছি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানটা চলে আসে। তাহলে আপনি নিজেই সূত্রটি তৈরি করতে, মানে প্রমাণ করতে দেখাতে পারবেন, আর সূত্র মুখস্থ করতে পারবেন না। তাহলে দেখেন এখানে a স্কোয়ার এর পুরোটা হচ্ছে a আর a bটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে a, a bটা হচ্ছে b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা আমরা কি জানি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কথা কয় না,
দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই পুরোটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, কথা কর না কাজী, এ এটা হচ্ছে এ, তাহলে এ প্লাস বি মাইনাস সরি ইন্টু মানে এ প্লাস বি, সরি মানে কথা করছিল এই কারণে আমি আর কি ডিস্টার্ব হয়ে গেছিলাম, আপনারা ডিস্টার্ব হয়েছেন, সরি তার জন্য দুঃখিত। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, কি লিখছি পুরোটা হচ্ছে এ, পুরোটা হচ্ছে বি, তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলাইছি, তাহলে এটা হচ্ছে এ, তাহলে এ প্লাস এটা হচ্ছে বি, বি ইন্টু ইন্টু দিয়ে তারপরে এ মাইনাস এই যে বি, তাই না, তারপর ইকুয়াল দিয়ে কি আছে 8, স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্রটা, এটা জাস্ট দেখানোর জন্য দিয়েছিলাম। এখন দেখেন আমাদের এই কি হয়েছে, এখানে একটা মান দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আছে, এটাকে শুধু মানে বি স্কোয়ারটা আগে আছে, এটা আমরা চেঞ্জ করতে পারি, এটা কোনো সমস্যা নাই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আছে, ইকুয়াল টু 4 দেওয়া আছে, আমরা এখানে 4 লিখলাম। এখন এখানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 8 আছে, তাই না, এই 4টার সঙ্গে গুণাকার আছে এই রাশিটার সঙ্গে, আমরা যদি এই গুণ অবস্থায় থাকে তাহলে একটা সমীকরণ ওইবার নিয়ে যাই, এটা সমীকরণ বলা হয়, আমার মাঝখানে সমান চিহ্ন আছে, এর কারণে সমীকরণ বলা হয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এর মানটা বের হবে কি হবে, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এই 4টা গুণ অবস্থা আছে, এই সাইডে নিয়ে গেলে অবশ্যই ভাগ হবে, আর যদি ভাগ অবস্থা থাকে তাহলে আমরা সাইড চেঞ্জ করলে হবে গুণ, এটা মনে রাখবেন, সাইড চেঞ্জ করবো। দেখেন এখানে তাহলে 8/4 কত আসে, 4 × 2 = 8, 2, এই গুণ অবস্থা আছে, এই সাইডে নিচে ভাগ হয়ে গেছে, তাহলে 2 আসছে, আর যদি ভাগ অবস্থায় থাকতো 4 নিচে /4 থাকতো, তাহলে 4টা অবশ্যই যায় এই সাইডে গিয়ে 8-এর সঙ্গে গুণ হইতো 4, এখন যেহেতু গুণ আছে ভাগ হয়েছে, এটা মনে রাখবেন সবসময়, এটা সব সময় এই নিয়মেই চলবে। তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 2 আসছে, আর একটা মান দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আমরা এই মানগুলো আনবো। চিন্তা করবেন যে এখানে দেখেন এটা একটা সমীকরণ, ধরেন এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, আমরা চিহ্নগুলো এই কারণে দিলাম কারণ এই 1 নম্বর 2 নম্বর কখনো যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি সমীকরণের, তো এর মানটা বের করছি, এটা আমরা মিশাই দিলাম, ঠিক আছে। দেখেন আমরা এখানে আমরা 1 নম্বর দেওয়ার দরকার নাই, এখানে দেওয়া আছে, আমরা লিখবো কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আমাদের এটা আর প্রয়োজন নাই কারণ এটা থেকে আমরা একটা মান বের করে ফেলছি, যেটার মান আসছে 2, এটা আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ, আর দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখেন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি আছে, আমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারি, এটা মানে কোনো পরিবর্তন হয় না, এটা সব সময় রাখবেন, আমরা প্রত্যেকটা পদ একটা রাশির প্রত্যেকটা পদ যে কোনো যে জায়গায় নিয়ে যেতে পারবি, কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন করবে না। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তারপরে মাইনাস এ বি আছে, আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখছি, কোনো সমস্যা নেই, ইকুয়াল এখন কত আসছে 2। দেখেন এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখতে পাইছেন, কিন্তু চিহ্নে একটা পরিবর্তন আছে, তাই না। দেখেন আমরা এই দুটাকে যদি যোগ করি তাহলে এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার শুধু থাকতেছে, যেটা এ স্কোয়ার আর বি স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মানটা বের হয়ে আসবে। আর যদি এটাকে বিয়োগ করি একবার, তাহলে এই এ বি এখানে যদি বিয়োগ করা হয় তাহলে এখানে প্লাস চিহ্ন আসবে না, এখানে প্লাস এ বি, এখানে প্লাস এ বি, দুটা বি 4 এ বি হবে, তারপর 4টাকে বার করে দেবো আর এ বির মানটা চলে আসবে, তাই না, কারণ এ বি থাকবে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা, আমরা এই ফর্মেটে কিসের জন্য আনলাম, এই মানগুলো বের করার জন্য। দেখেন এখানে এই 1+2 করে পাই, এই চিহ্নগুলো দেওয়ার এই কারণে, মানে এই 1+2 কখনো আমরা 1/2 কখনো 1 × 2 কখনো 1-2 করে পাই, এইটা লেখার জন্য, এই কারণে আমাদের এই চিহ্নগুলো দেওয়া হয় সমীকরণের, যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ সবসময় ম্যাথে এইভাবে প্রকাশ করা হয়। এখন দেখেন 1+2 করবো, তাহলে এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর মান কত দেওয়া আছে 4, এর মান দেওয়া আছে 2 হয়েছে, এটাকে যোগ করবো আমরা, তাই না। এখানে যদি যোগ করা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না, যোগ করলে একটা স্কোয়ার আর একটা যোগ করলে হয় 2টা স্কোয়ার, এখানে যত যোগ করি একটা এ বি আছে মাইনাস এ বি আছে, যোগ করলে হয় প্লাস, আর প্লাস এ বি মাইনাস এ বি, একটা আছে প্লাস একটা আছে মাইনাস, দেখতে সেম, তাহলে কাটাকাটি যাবে।
এখন কাটাকাটি শূন্য আসলো, শূন্য লেখার প্রয়োজন নাই, তাহলে লিখে দেখালাম। দেখেন এখানে বি স্কোয়ার একটা দুইটা বি স্কোয়ার, তাই না? 2 বি স্কোয়ার ইকুয়াল টু যোগ করলে হয় 6। এখন দেখেন এই জিরোটা লেখার প্রয়োজন নাই, দেন 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আছে, আমরা এখান থেকে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাই না? এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, দেখতে সেম আছে, 2টা কমন নিলাম, 2টা কমন নিলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসে, আর যেটা আমাদের মান বের হয়ে যাবে এখন ইকুয়াল টু 6 আছে। তো ম্যাথ করে এদিকে ঘুরে দেখি যে ফোনটা অফ হয়ে গেছে, আসলে আমি জানি না অটোমেটিক্যালি। তো আমি এই ভিডিওটি মানে দুটো ভিডিও এডিট করে অ্যাড করে দেবো, সমস্যা নেই, তার জন্য দুঃখিত। তো দেখেন এখানে আমরা এই 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার যোগ করে পাইছি, এখানে ab আর প্লাস মাইনাস কাটা গিয়ে 0 হয়, 0 মান লেখার প্রয়োজন হয় না। দেখেন এখানে এই 2টা আমরা কমন নিয়েছি কিসের জন্য, কারণ আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানটা দরকার, এখানে ইকুয়াল দিয়ে ইকুয়াল টু 6 আছে। এখন 2 কমন কিভাবে নিলাম, এই 2 আর a স্কোয়ার গুণ করলে হয় 2 স্কোয়ার, প্লাস আছে প্লাস লিখলাম, তারপর 2 আর b স্কোয়ার গুণ করলে হয় 2 স্কোয়ার। এখান থেকে আমরা 2টা এইভাবে কমন নিতে পারি, কারণ কমন নেওয়ার কারণ আমাদের ম্যাথ যেভাবে মানে আনতে হবে সেভাবে আনতে হবে, এই কারণে কমনটা নিছি। বুঝতে পারছেন, ম্যাথই আমাদেরকে সবকিছু বলে দিবে, কারণ এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারটা আলাদা করলে এটা মানটা চলে আসবে। তাহলে এখানে এত আছে, অতএব এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়, 3 গুণে 6, 3 আসে, তাই না? এখানে মান হচ্ছে 3। এমন কথা হচ্ছে এই গুণ অবস্থা আছে 2 এর সঙ্গে এটা, তাহলে এই 2টা যদি সাইড চেঞ্জ করে এই সাইডে নিয়ে যাই তাহলে অবশ্যই ভাগ হয়ে যাবে, কারণ গুণ থাকলে ওই সাইডে নিয়ে গেলে বা অন্য সাইডে নিয়ে এই সাইডে নিয়ে আসলে সেটা ভাগ হবে, আর ভাগ অবস্থা থাকলে সেটা অন্য সাইডে নিয়ে গেলে গুণ হবে, তাই না? এটা মনে রাখবেন সবসময়। এখন আমরা স্কোয়ার প্লাস স্কোয়ার মানটা চলে আসছে, এখন আমরা এর মানটা বের করবো, এটা মিশিয়ে দিলাম। দেখেন এর মান বের করার জন্য আমরা অনেক সহজ এখান থেকে বুঝতে পারতেছি যে ab প্লাস, দেখেন এই দুটো সমীকরণে কিন্তু ab আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবেন, যখন আপনি ম্যাথগুলো প্র্যাকটিস করবেন বারবার, তখন আপনি নিজে বুঝতে পারবেন যে সমীকরণদের গুণ করতে হবে না, যোগ করতে হবে না, ভাগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে যদি আমরা এখানে আমি যেরকম পাচ্ছি অটোমেটিক্যালি যে এই দুটা বিয়োগ করলে এই এর মান আসবে, আপনিও পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। তো আমরা যোগ করছিলাম, স্কোয়ার প্লাস স্কোয়ার মান আসছে, এখন মাইনাস করবো, 1 মাইনাস মানে 1 বিয়োগ 2 করবো, মানে এটা থেকে এই পুরোটা থেকে এই পুরোটা বিয়োগ করবো। দেখেন এখানে a স্কোয়ার থেকে যদি a স্কোয়ার বাদ দেয় প্লাস a স্কোয়ার আছে, প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কি হয়, 0, তাই না? এটা কাছে প্লাস, এটা কাছে মাইনাস, এখানে কিছু নাই মানে প্লাস, মনে রাখবেন। আর যদি মাইনাস থাকতো তাহলে মাইনাসটা চিহ্ন আকারে সামনে আমাদের দিয়ে দেখাতে হয়, তাহলে এখানে দেখতেছেন প্লাস মাইনাস আছে, 0 হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করতেছি, এটাও বিয়োগ, এটাও বিয়োগ, এটাও বিয়োগ, তাহলে অবশ্যই এটা কাটাকাটি যাচ্ছে। এখন দেখেন এর আগে আমি একটা জিনিস বলতে চাই, এখানে এবি থেকে এবি বিয়োগ করবো, প্লাস এবি আছে, এর আগে আছে মাইনাস, মাইনাস লিখলাম, বিয়োগ করবো, তাহলে অবশ্যই মাইনাস এবি। আমরা বিয়োগ করতেছি কিন্তু এর আগে একটা মাইনাস আছে, আর আমরা বিয়োগও করতেছি, তাহলে দুটা মাইনাস হচ্ছে না, অবশ্যই দুইটা মাইনাস, তাহলে দুটা মাইনাসে কি হবে, এবি মাইনাস মাইনাস হয় প্লাস এবি, তাহলে কি আসে, 2ab। তাহলে বুঝতে পারছেন বিষয়টা, এখানে বিয়োগ করার কারণে এখানে আসবে হচ্ছে এবি একটা আছে, একটা এবি আছে, 2ab। এখানে অবশ্য কাটাকাটি, প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করতেছি, যেহেতু এই বিস্কোয়ার থেকে বিস্কোয়ার বিয়োগ করতেছি, তাহলে 0 মান লেখার প্রয়োজন নাই। এখান থেকে 4 থেকে 2 বাদ দিলে হয় 2, অতএব ab ইকুয়াল টু 1 আসে। কিভাবে 1 আসলো, ab ইকুয়াল টু 2 আছে, এই সাইডে 2 গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে যাবে, 2 এর সঙ্গে 2 সাউন্ড কিছু হচ্ছে, এখানে দেখেন 2 আর 2 কাটা দিলে 1 আসে, তার মানে ab এর মান হচ্ছে 1, ab এর মান তাহলে 1। তাহলে দেখেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান 3 আসলো, আর ab এর মান হচ্ছে 1। দেখেন এই ম্যাথটা থেকে আমরা এইগুলোর মান বের করছি, কিভাবে বের করছি, প্রথমে দেওয়া আছে জিনিসটা বুঝতে হবে। তো এই দেওয়া আছে এটা লিখছি, তারপর এটাকে সূত্র ফেলাইছি, সূত্র ফেলার পরে এটা একটা মান বের করছি, কারণ এটা থেকে এটা যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি হবে না, কারণ এখানে a টু দি পাওয়ার 4 আছে, আর এখানে a স্কোয়ার আছে, এখানে a4 আর a টু দি পাওয়ার 2 কে কোনো যোগ হবে না, মানে যোগ হবে কিভাবে যোগ হবে, এইভাবে পাওয়ারের শুধু যোগ হবে, কিন্তু এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 2, এটা কি কোনো যোগ করা যায়, এটা কিন্তু যোগ করা যায় না, যোগ হবে না, তাই না? কারণ এখানে a টু দি পাওয়ার 4 আলাদা, a টু দি পাওয়ার স্কোয়ার আলাদা, সবসময় সেম দেখতে সংখ্যা আমরা যোগ করতে পারবো চলকের ক্ষেত্রে, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে। পরবর্তী ক্লাস মানে এরপরে আমি পরের ম্যাথগুলো সলভ করবো ধীরে ধীরে।
আমি ক্লাস 8 থেকে শুরু করাতে চাইছিলাম, কিন্তু ক্লাস 9-এ হঠাৎ করে মানে শুরু করে ফেলছি। তো এই বীজগণিতের 3.1 চ্যাপ্টারটা শেষ। 3.1 চ্যাপ্টার শেষ, আমরা এখন 3.2 ধরবো। 3.2 আছে হচ্ছে ঘন নির্ণয় সূত্রের মাধ্যমে সব ম্যাথগুলান। প্রথমে আমরা ঘন নির্ণয় করবো, তারপর ঘন নির্ণয়ের পর মান নির্ণয় সূত্র আছে যে এ কিউব প্লাস বি কিউব, তারপরে এ প্লাস বি হোল কিউব। আমার কথার মাঝখানে মাঝে মাঝে জড়তা সৃষ্টি হয়, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সকলে ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা সূত্রগুলো আগে বুঝাই দিব, এই ঘন নির্ণয় সূত্র, তারপরে মান নির্ণয় সূত্রগুলো আগে প্রমাণ করে দেখাবো, তারপরে ইনশাল্লাহ ম্যাথ শুরু করাবো। অবশ্যই আমার ক্লাসগুলো দেখবেন ভালো করে, সব কিছু পারবেন ইনশাল্লাহ। অনেক সহজ নিয়মে আমি বুঝাই দেই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।